আমাদের ভাই প্রশ্ন করেছেন বিয়ে শাদী সংক্রান্ত। তা হলো বিয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হলো মহর নির্ধারণ করা। তো মহর এর পরিবর্তে যদি কেউ নগদ ক্যাশ নেই, সম্পদ দেয়, জায়গা, তাহলে হবে কি না? জবাব হ্যাঁ হবে, সেটাও মূল্যবান সম্পদ। সেই সাথে তিনি বলেছেন যে ইদানিং মহর নির্ধারণ করা হয় 5 লক্ষ, 10 লক্ষ বা ইত্যাদি, বা আরও কম বেশি। আমরা বলবো যে এটি সীমালঙ্ঘন, এটি কখনোই উচিত নয়। ছেলে এবং মেয়ে উভয়ের আর্থিক সঙ্গতি, সামর্থ্য অনুযায়ী এমন পরিমাণটা নির্ধারণ করবে, নগদ যদি পরিশোধ করতে পারে সেটি হলো সবচেয়ে উত্তম। আর শুধুমাত্র একটা সামাজিকতা হিসাবে আমি একটা মানুষকে দেখানোর, শোনানোর জন্য একটা বড় অ্যামাউন্ট দিয়ে নির্ধারণ করে রাখলাম, পরে হাত পা ধরে মাপ চেয়ে নিব, এটি একটা কাপুরুষতা ছাড়া কিছু নয়। এমন কোনো পুরুষেরও হওয়া উচিত নয়, এবং মেয়ের পক্ষ থেকেও এমন একটা অ্যামাউন্ট নির্ধারণ করে দিয়ে জুলুম করা উচিত নয়। আল্লাহু আ'লাম। জি জি, সালাম। হ্যাঁ, কিভাবে জুলুম করতে পারে? আমাদের ভাই বললেন যে মহরটা কিভাবে জুলুম হইতে পারে। একজন মানুষের দেওয়ার ক্ষমতা আছে 1 লক্ষ টাকা, এটা আপনাদের লেভেলের কথা বলছি না, আপনাদের লেভেলের 1 কোটি টাকা দেওয়ার ক্ষমতা থাকতে পারে। আর একজনের দেওয়ার ক্ষমতা আছে 1 লক্ষ টাকা, তাকে যদি 10 লক্ষ টাকা বাধ্য করে দেওয়া হয় তাহলে এটা অবশ্যই জুলুম। কারণ উভয় পরিবারের আর্থিক সঙ্গতি অনুযায়ী 1 লক্ষর বেশি হয় না। সেখানে যখন বলবেন আপনি 10 লক্ষ, এটা অবশ্যই ছেলের উপর জন্য জুলুম। হ্যাঁ, এইটাই তো জুলুম করা, এটাই জুলুম করা। দিতেই পারবে না যেটা আমি জানতেছি, লেখে রাখে, তাহলে অবশ্যই আমি তার উপর জুলুম করতেছি। এক, দ্বিতীয়, এটা যে পরিশোধ করতে হয় এই সুযোগগুলি আমরাই দিচ্ছি না। জাস্ট কি বলে লেখে রাখলো একটা, দিবা দিবা না দিবা না দিবা, তাহলে কি হইলো? এটা অন্যায় করার সুযোগ করে দিলাম আরও একটা। এটা তো স্ত্রীর অধিকার, তাকে দিতে হবে, স্বামীকে দিতে হবে, এটা তার জন্য ফরজ দেওয়া। এটি নফল বিষয় নয়, ঐচ্ছিক না, এটি ফরজ। না হলে সে ঋণগ্রস্ত হবে তার কাছে। এখন সে তার কাছে অক্ষমতার কারণে মাপ চেয়ে নিবে, এটা তো আরেকটা খারাপ জিনিস। সবগুলি কেন হয়? যে জুলুমের কারণে জুলুম আসে, অন্যায়ের কারণে অন্যায় আসে। যখন একজন পুরুষের সামর্থ্য নেই 1 লক্ষর বেশি, আমি তার কাছে 15 বা 20 লক্ষ তার জন্য বেকায়দায় ফেলে তাকে এটাই করে দিলাম, এটা তার উপর জুলুম করলাম। ও এখন কি করবে? ও ঠিক আছে, একে বেকায়দায় ফেলে কোনো মতো কী করে নেবে? মাফ করাই নেবে, তাহলে অধিকার নষ্ট হইল। এই জন্য ইসলাম বলে এইগুলি তো করে বেকায়দায় ফেলার জন্য। এখন মেয়ে কি করবে? মেয়ে এখন চিন্তা করে, হ্যাঁ 20 লক্ষ তো মোহর দেওয়া আছে, তুমি আমার সাথে ভালো, আমার সাথে তুমি দেখাতে চাও, মেয়ে এখন প্রধানমন্ত্রী হয়ে যায়। মানে যত রকমের ছেলের উপর কি দুর্ব্যবহার, খারাপ আচরণ করার, কারণ সে ভাবে ও তো আমাকে কি করতে পারবে না, আমাকে ডিভোর্স দিতে পারবে না, ডিভোর্স দিতে গেলে ধরা খাবে, 20 লক্ষ টাকা দিয়ে তারে দিতে হবে। ওর তো সামর্থ্যও নাই, সে আমাকে ডিভোর্সও দিতে পারবে না। তাই মেয়ে এখন স্বামীর উপরে কি করে? দুর্ব্যবহার, খারাপ আচরণ সব কিছু করতে থাকে। তো এই এক জুলুমেই নিয়ে আসলাম আমরা। ধন্যবাদ। আরও শুনবো আপনার কাছে। জি।